তাহলে শুনুন, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌফিদ আফ্রিদিকে সাম্প্রতিককালে গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলন এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সিআইডি তাকে গ্রেফতার করেছে। একই মামলায় তার বাবা, মাই টিভির প্রধান নাসির উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। ঢাকার আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে। তদন্তকারীরা বলছেন, তারা আন্দোলনের সময় ভুয়া এবং বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তদন্ত করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বিভিন্ন মতামত প্রকাশ করছেন। তৌফিদ আফ্রিদির ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের রায় এবং তদন্তের ফলাফলের ওপর। সময় বলে দেবে আবারও তার পুরনো আলোয় ফিরতে পারবেন কিনা, নাকি বিতর্কের অন্ধকারে হারিয়ে। তৌফিদ আফ্রিদির এই ঘটনা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সতর্কবার্তা। জনপ্রিয়তার সাথে সাথে যে দায়িত্বশীলতাও আসে, তাই ঘটনা আবারও মনে করিয়ে দেয়। তার প্রতি মানুষের ভালোবাসা এবং তার কন্টেন্টের প্রভাব অনেক। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া শেষে তিনি কিভাবে তার ক্যারিয়ার সামলে ওঠেন। এই ঘটনায় বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিতর্কিত বিষয়ের উপস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। আশা করা যায় এই ঘটনার পর সবাই আরও দায়িত্বশীলতার সাথে কন্টেন্ট তৈরি করবেন এবং সবার কাছে সঠিক তথ্য পৌঁছানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন।